এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইবার আবু জেহেল থেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠ দিয়ে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগায় আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম। ওই ফুটান্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। হযরতে বেলালের পরে আল্লাহর জিকির বন্ধ করে না। বিকেল বেলা যখন হয়ে গেল, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ায়া ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর দল ত্যাগ করবি না? আবারও কি বাপ দাদার ধর্মে ফিরবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন, বেলাল জীবন দিতে পারে, নবীর কালেমা ছাড়তে পারে না। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, যুবকেরা দাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিয়া কাফেররা মনে মনে ভাবলো, আবু জেহেল মনে মনে ভাবলো, বেলাল পাথরে চাপার আঘাতে মারা যাবে, এই কথা ভেবে ওরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বানারা জিকিরি করে কার? আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটাই না, মারে না, এবার তারপরেও কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকিরি করে না। আপনাকে কি জিকির করার জন্য কেউ পিটায়? বেলালের মতো নির্যাতন জুলুম করে না, করে না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর জিকির করা যায়। কিন্তু আপনার মুখে আল্লাহর জিকির নাই, আছে এলাকার মানুষের সমালোচনা। কথা কয় না, কথা কয় না। আল্লাহর নামের জিকির নাই, খালি অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওটা করছে ওটা করছে। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধি করার জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য ভাবেন। নিজের যে ত্রুটিগুলো আছে, ভুল আছে, অপরাধ আছে, এগুলো ভেবে ভেবে আল্লাহর কাছে তওবা করেন। মানুষের ভুল ধরতে গিয়া নিজে যে ভুলের সাগরে ডুবে আছেন আপনি খেয়ালই করেননি, আছে না নাই? এমন কায়দায় মানুষের সমালোচনা করে এক জায়গায় বসে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, সারাদিন ফটর 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 ফটর, মুখ আর বন্ধ থাকে না, চায়ের কাপে ঝড় তোলে। এরকম আমার মুসলমান আছে না? আপনাদের এই এলাকায় না, এলাকার মানুষ খুবই ভদ্র, এরা মানুষের সমালোচনা করে না। তাহলে জিকির হবে জবানে কা? হাদিস শরীফের ভেতরে আছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহর জিকির করে, জিহ্বা নাড়ায়, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপর আল্লাহর জিকির করে, জিকির বন্ধ নাই, বন্ধ নাই। চোখের কোণায় পানি নিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট গো। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। হযরতে বেলাল এইবার জিকির করে, হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন?
বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যাও একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে বুঝিনা, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? বিশ্ব নবীর যেদিন ইন্তিকাল হয়েছিল, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে হযরতে বেলাল কান্না করে আর ডেকে বলে, না না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না, নবী চলে গেছে। বেলাল মানতেই পারে না, ডেকে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে বিশ্বনবীর তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে সবুজ গম্বুজের নিচে শায়িত হয়ে গেলেন। আমার ভাইরা, হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে বিশ্বনবী ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় 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 মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা। ঘুমের ঘরে বিশ্বনবীকে স্বপ্নে দেখার পর হযরতে বেলাল আর দেরি করলেন না, পাগলের মতো মদিনায় ছুটে আসলেন। আমার ভাইরা, হযরত বেলাল মদিনায় ছুটে আসার পর সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি কোনোদিন আজান আর দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখতে ভিড় করেছেন। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমরা একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকা দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। আমার বিশ্ব নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দে, আর বলে, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমরা তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে বেলাল হুসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না, কারণ বেলাল জানেন আমার নবী হুসাইন আর হাসানকে কত ভালোবাসতেন। হযরতে বেলাল 6 মাস পরে আইসা আবার মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। লম্বা ঘটনা ছিল, আর ওইদিকে গেলাম না বাজান গো আমার। হযরতে বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন জুলুমের খবর বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ও আমার আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। ভালো করে বোঝেন, নবীজির মনটা খারাপ। বিশ্ব নবীর যখন মনটা খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। হে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করো তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো,
কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। সবাই জবান সেরে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ ভাই, ভাল লাগে না কোরআনের কথা? ভাল লাগে না? এ যুবকে, ভালো কাজ তোমাকে ভালো লাগবে না। কোরআনের তেলাওয়াত যদি ভালো না লাগে, অন্তরে মরিচা পড়ছে, ভাইরাস ঢুকে গেছে। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50, 60 বছর ধরে যারা সালাত আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। বলেন তো, তাহলে হায়াতের জিন্দেগিতে 50-60 বছর নামাজ পড়লে কত লক্ষ বার সূরা ফাতিহা পাঠ করেছে। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা তার ভালো লাগে না? বলেছে ভাই? বলেছে? কেউ বলে না। ইমাম সাহেব কি বলেছে? ভাই 30 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবে যদি হুজুর ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলে ঠিক কি না? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইলে নামাজ হবে? এ যুবক, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন যত পড়বেন তত লাভ না লস? তত লাভ। ভালো করে বুঝবেন, কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। কথা কয় না কেন? সহি শুদ্ধ পড়ার দরকার আছে না নাই? এই সূরাটাই যদি কেউ টেনে পড়ে মজা আছে না নাই? কোরআনুল কারীম টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, আবার আস্তে আস্তে পড়লেও মজা লাগে। কথা বলে ঠিক কি না? কোরআনের আকর্ষণ কমবে না। হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম, কিছু সময় ভালো লাগে। কথা বলে ঠিক কি না? এই কোরআন কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে, ইমানদারের কাছে বিরক্ত লাগবে না। কোরআনের ভিতরে আল্লাহ এমন মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মধু ফুরাবে না। সুবহানাল্লাহ। কিন্তু